নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বেলা ১১টায় কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মোহাম্মদ মুস্তফা হাসান। কর্মশালায় জেলার ৮ উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেয়। সিনিয়র সচিব মহোদয় বলেছেন, এবারের নির্বাচনে পোস্টার থাকবে না। এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। ক্ষমতাটা কি? প্রিজাইডিং অফিসার যদি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, আমি এই সেন্টার ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, সুতরাং আমি এই সেন্টার বাতিল ঘোষণা করলাম, আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, উপজেলা নির্বাহী অফিসার সাহেবরা আছেন। আমার কথা হচ্ছে যে যাকে দিয়ে আমি কাজ করব তাকে বিশ্বাস করতে হবে। আর আপনি যিনি কাজ করবেন তার সাথেও, যার সাথে কাজ করবেন তার সাথে সম্পর্কটা ওই রকম হবে যে আপনার কথাটা যাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, অন্যান্য যারা আইন শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন, স্বচ্ছতার সাথে আপনাকে এই কাজটি করতে হবে। তো প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা। নির্বাচন কমিশন সেই সহযোগিতা সবার কাছ থেকে আশা করে। নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি